Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. বন্ধুগণ, আজ একটি সেমি কাস্কেড কামিনী বনসাইয়ের উপর আমি কাজ করছি। এই কামিনী বনসাইটিকে আমি আজ রিপোর্টিং করব। এর জন্য আমি একটি নতুন পট সংগ্রহ করেছি। এই নতুন পটের মধ্যেই আমি এটিকে রিপোর্টিং করব এবং এর যে স্টাইলটা রয়েছে সেটিকেই আরও রিফাইন করে দেব। তো কাজটিকে বের করে প্রথমে রুট বলের উপর কাজ করছি। রুট বলটিকে ছেঁটে নিচ্ছি, এর থেকে পুরানো মাটি ছাড়িয়ে নিচ্ছি এবং রুট বলটিকে একটু রিসাইজ করে নিচ্ছি যেন আমার নতুন পটের মধ্যে এটি আসতে পারে, ভালোভাবে বসাতে পারি। সেই জন্য রুট বলটি পুরনো মাটি ছাড়িয়ে এর যে কিছু রুট আমি ছেটে দেব, তারপরে নতুন পাত্রে নতুন বনসাই সয়েল দিয়ে এটিকে বসিয়ে দেব। তো এই পাত্রটিতে আমি এই বনসাইটিকে রিপোর্টিং করছি। এর আগে এর যে রুট রয়েছে, রুট বল রয়েছে, সেটিকে আমি ছেটে নিচ্ছি। 15 থেকে 20% যে এর শেকড় রয়েছে সেগুলিকে আমি ছেটে নেব, তারপর বসিয়ে আমি দেখে নিচ্ছি। পাত্রটিতে আমি গাছটিকে অ্যাডজাস্ট করে বসিয়ে ট্রাই করে নিচ্ছি। নতুন পাত্রে কিছু পটিং সয়েল দিয়ে আমি গাছটিকে বসিয়ে দিয়েছি। এখন রুট বলের চারপাশে নতুন পটিং সয়েল দিয়ে আমি ভর্তি করে দেব এবং গাছটির স্টাইলটাকে একটু রিফাইন করব। এই পটিং সয়েলটা আমি তৈরি করেছি পাতা পচা সার সঙ্গে জিপসামের গুঁড়ো। আমার কাছে জিপসাম ছিল, এর গুঁড়ো মিশিয়ে, সেই সঙ্গে কিছু নিমখোল, তারপরে সামান্য পরিমাণ হাড় গুঁড়ো এবং শিংকুচি সংমিশ্রণে এই বনসাই সয়েলটি আমি তৈরি করেছি। এই দিয়ে গাছটিকে আমি বসিয়ে দিচ্ছি। এই গাছটিকে বসাবার জন্য এই পটটি আমি নতুনভাবে সংগ্রহ করেছি। পূর্বে একটি প্লাস্টিকের পটের মধ্যে ছিল, এটিকে তত ভালো লাগছিল না, তাই নতুন একটি পট এনে এতে গাছটিকে রিপোর্টিং করে দিলাম। আমি চপস্টিকের সাহায্যে আর চারপাশের মাটি ভালোভাবে খুঁচিয়ে রুট বলের সঙ্গে চেপে দিচ্ছি। যাতে এর রুটগুলি সহজেই নতুন মাটিতে ছড়িয়ে পড়তে পারে। এখন এর যে কাস্কেড ব্রাঞ্চটা রয়েছে সেটিকে একটু
ওয়ারিং করে নিচ্ছি। এর যে স্টাইলটা রয়েছে সেটাকে একটু রিফাইন করার জন্য, কারণ কাসকেড ব্রাঞ্চটা একটু কাত হয়ে আছে, তো সেটিকে সুন্দরভাবে একটি ওয়াটারফল ফ্লো দেওয়ার জন্য আমি একে ওয়ারিং করে নিচ্ছি। এই কামিনী ফুলের চারাটিকে আমি একটি কাটিং থেকে গ্রো করেছি এবং কয়েক বছর যাবত এর উপর কাজ করে এর থেকে একটি সেমি কাসকেড বনসাই তৈরির করার জন্য চেষ্টা করছি। তো এর যে কাসকেড ব্রাঞ্চটা রয়েছে, ডাউনওয়ার্ড ফ্লোটা, সেটিকে আমি একটু রিফাইন করে নিলাম ও তারের সাহায্যে। কারণ ব্রাঞ্চটি একদিকে হেলে ছিল, তাই এটিকে একটু ওয়ারিং করে আমি সঠিক জায়গায় নিয়ে এলাম। এখন এর যে গ্রোথ রয়েছে সেটিকে আমি একটু থিন আউট করে দেব, প্রুনিং করে। যেন সূর্যের আলো সমানভাবে পৌঁছতে পারে এবং গাছের যে স্ট্রাকচারটা রয়েছে সেটি আরও দৃশ্যমান হয়। এই সেমি কাসকেড বা কাসকেড স্টাইলের সঙ্গে একটি ওয়াটারফলের সাদৃশ্য রয়েছে। যখন একটি জলপ্রপাত বা ওয়াটারফল পাহাড় থেকে নিচের দিকে গড়িয়ে পড়ে, তখন এইভাবে একটি ফ্লো তৈরি করে। তো এই কাসকেড বনসাইয়ের স্টাইলটাকে অনেকটা ওয়াটারফলের মতোই দেখতে হয়। আমি কিছু অপ্রয়োজনীয় গ্রোথ ছেঁটে নিচ্ছি, যেন এর প্যাডগুলি ইন্ডিভিজুয়ালিটি বজায় থাকে এবং সবগুলি প্যাডকে যেন আলাদা আলাদাভাবে দেখতে পাওয়া যায়। দু একটি ব্রাঞ্চকে আমি সামান্য ওয়ারিং করে নিচ্ছি সঠিকভাবে প্লেস করার জন্য। তো এইভাবে আমি আমার সেমি কাসকেড বনসাইটিকে রিপোর্টিং করে রিফাইন করে নিলাম। এতে এখন কয়েক ধাপে ফুল দিয়েছে বর্ষায়, সামনে আবার ফুল দেবে। এটা ফ্লাওয়ারিং সাইকেল চলছে। তো এই ছিল আজ আমার সেমি কাসকেড কামিনী বনসাইয়ের উপর কাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন
এবং যারা নতুন দর্শক বন্ধু ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখতে পারেন, তাহলে এ ধরনের ভিডিওর নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।